একদমই মানা যায় না। দীপঙ্কর যেটা করছে একদমই মানা যায় না। দীপঙ্কর নোংরামো করলো সোশ্যাল মিডিয়াতে, দীপঙ্কর, কোয়েল এবং মৃণাল মিলে এরা নোংরামো করলো। আজকে মানুষ যখন মুখ খুলেছে, সত্যি কথা বলেছে, তাদের চ্যানেলের ক্ষতি করবে দীপঙ্কর বসে বসে একের পর এক প্রত্যেকটা মানুষের চ্যানেল ক্ষতি করছে। এটা জাস্ট মেনে নেওয়া যায় না, এটা মানতে পারছি না। না দীপঙ্কর, তুই নোংরামো করেছিস সোশ্যাল মিডিয়াতে, তাই তো সবাই মিলে প্রতিবাদ করেছে। তাই বলে এই নয় লোকের চ্যানেলের ক্ষতি করবি সেটাকে সাপোর্ট করবো আমরা কেউ। আমি প্রত্যেকটা মানুষকে বলবো, চ্যানেলে যাদের ক্ষতি করেছে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করা, এবং যাদের চ্যানেলের ক্ষতি করেছে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের দরকার। আমরা সবাই কাজ করি এখানে, এখানে দীপঙ্করও কাজ করে। কিন্তু আজকে যেখান থেকে উঠেছিস তুই, সেই জায়গাটা ভুলে যাস না দীপঙ্কর। আগে লোকের বাড়ি ইঁচড় চুরি করতিস, লোকের বাড়ি কাঁঠাল মানে আম পেয়ারা চুরি করতিস, আমের সিজনে আম গাছ, পেয়ারা সিজনে পেয়ারা, ইঁচড়ের সময় ইঁচড় চুরি করে বাজারে বিক্রি করতে পেট চলতো। আজকে এই জায়গায় এসেছিস, গলায় শোনাচ্ছেন, হাতে আংটি পরছিস, সেরকমই ভাব। অনেক মানুষ হয়তো চুরি করে না, কিন্তু অভাবে তাদের চলে, তারাও কিন্তু এখান থেকে কিছু করে তাদের পেট চালাতে চায়, তাদের সেই গরিবতাটা দূর করতে চায়। কিন্তু তাদের তুই চ্যানেলের ক্ষতি করবি, এটা বসে বসে মেনে নেব? তুই খুব ভুল করছিস, পরিষ্কার কথা স্পষ্টভাবে বলছি। এরপরে নিতে পারবি তো? পাবলিক যখন তোকে ছুঁড়ে ফেলে দেবে, তোর ভিডিও যখন দেখবে না, তখন তুই কোথায় যাবি? তখন একটা টাইম কিন্তু তোকে কানতে বসতে হবে। আমি তোকে আজকে উদাহরণ দিচ্ছি, একজন আর রিসেন্টলি সে তোর মতোই এরকম করেছিল, আজকে তার চ্যানেলটাই নেই, পুরো চ্যানেলটা ব্যান করে দেওয়া হয়েছে। ওই চ্যানেল থেকে নাই করে 20-30 জনের চ্যানেল খেয়েছে, ওই চ্যানেল থেকে মানুষের ক্ষতি করেছে, ওই চ্যানেল থেকে নোংরামো ছড়িয়েছে। আজকে সেই চ্যানেল নেই, এত অহংকার তোর মতো, বিশ্বাস কর। আজকে তোকে আমি বলে দিচ্ছি, সেটা কে বলতো? কাল্লার প্রীতম পাঠা, আজকে তার চ্যানেল নেই। তুই যে কাজটা করছিস না, সেম কাজটা ও করছিল। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো যেটা করছে দীপঙ্কর, সেটা জাস্ট মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করছে, ফেসবুক খুললে কি না দীপঙ্কর চ্যানেলের ক্ষতি করে দিয়েছে, দীপঙ্কর চ্যানেলে রিপোর্ট মেরে দিয়েছে, স্ট্রাইক মেরে দিয়েছে, কপিরাইট স্ট্রাইক মেরে দিয়েছে, এটাই শুনতে পাচ্ছি। জাস্ট খুব খারাপ লাগছে, তারা মেলগুলো দেখিয়ে দিচ্ছে। দীপঙ্করকে একটা কথা বলি, শোন, অতিবার বাড়িস না, ঝড়ে পড়ে যাবি, অতি ছোট হোস না, ছাগলে মুড়ে খাবি। লোকের চ্যানেলের ক্ষতি করতে পারবি? তুই মুখ বন্ধ করতে পারবি? দীপঙ্কর, পারবি? মুখ বন্ধ করতে পারবি না, মুখটা বন্ধ করতে পারবি না। তুই যদি মুখ বন্ধ করতে পারিস তাহলে বুঝবো তোর দম আছে। চ্যানেলের ক্ষতি করবি, আবার কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়ে দেবে, তোদের মতো নোংরাদেরকে আবারও দেবে। কিন্তু মুখটা বন্ধ করতে পারবি? চ্যানেলের ক্ষতি করে কি করতে পারছিস? একটা লিমিট থাকে, একটা নয়, দুটো নয়, পর নাই করে তুই 20 জনের চ্যানেলের ক্ষতি করেছিস। আবার তুই বড় কথা, তুই এতগুলো চ্যানেলের ক্ষতি করার টাইম পাচ্ছিস কি করে? তুই নাকি সুমির জন্য, কোয়েলের জন্য কান্নাকাটি করছিস, তাহলে লোকের চ্যানেলের বসে বসে ক্ষতিটা কি করে করতে পারছিস? যেই চ্যানেল থেকে তুই ইনকাম করছিস, সেই চ্যানেল থেকেও কিন্তু তারা ইনকাম করবে, মানে তাদেরও চ্যানেল থেকে তারা ইনকাম করার জন্যই কিন্তু এখানে এসেছে। তাদের চ্যানেলগুলো তুই ক্ষতি করে দিবি, আর কি না তারা নোংরার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাই আজকে সমাজটা এটাই, আজকে নোংরাকে যারা সাপোর্ট করবে তাদেরকে সবাই ভাওবা দেবে, আর যারা প্রতিবাদ করবে তাদের ক্ষতি হবে। যেটা দীপঙ্কর তুই করেছিস, সেটা আমি মানতে পারলাম না, এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া দরকার। হ্যাঁ বন্ধুরা, দীপঙ্কর দিনের পর দিন প্রত্যেকটা মানুষের চ্যানেলের ক্ষতি করছে, আর ক্যামেরা অন করে কান্নার নাটক করছে। সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরা ছড়ালো, আর মানুষ বললেই দোষ, সেই মানুষদের ক্ষতিপূরণ চ্যানেলের ক্ষতি করে। এর সত্যি বলছি দীপঙ্কর, তোর অবস্থা খুব খারাপ হবে কিছুদিনের মধ্যে। তুই দেখ, ভগবানও দেখতে পাচ্ছে, তুই নোংরামো ছড়িয়েছিস, মানুষ বলেছে, তোরা মিলে নোংরামো করেছিস, সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামোটা করেছিস, তাই মানুষ কিন্তু প্রতিবাদ করেছে, মানুষ বলেছে গলা ফাটিয়ে। তাই বলে তাদের চ্যানেলের ক্ষতি করে তুই যদি ভাবিস তাদের মুখ বন্ধ করতে পারবি, আমি তোকে বলছি মুখ বন্ধ করতে পারবি না। আজকে যেই আইডি দিয়ে তুই লোকের চ্যানেলের ক্ষতি করছিস, সেই আইডিটা তোর থাকবে না, মিলিয়ে নিস। তোর সেই আইডি থাকবে না, তোকে আবারও সেই আগের জায়গায় ফিরে যেতে হবে। ভগবান সুযোগ দেয়, সেই সুযোগটা সৎ কাজে লাগাতে হয়, অসৎ কাজে নয়। আজকে নিজের অকাতটা ভুলে গেলে চলবে না, আজকে তুই কোথা থেকে উঠেছিস সেটা ভুললে চলবে না। আজকে সেই জায়গাটা মনে রেখে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের ক্ষতি করে নয়। আমি যদি নোংরামো করি আমাকে বলবে মানুষ, এটা বাস্তব কথা। তাহলে আমাকে নোংরামো করা যাবে না, তাহলে আমাকে মানুষের কাছে শুনতে হবে না। তুই এখানে নোংরামো করেছিস, সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেরা দেখিয়েছিস, তাই তারা বলেছে, তাই বলে তুই তাদের চ্যানেলের ক্ষতি করে দিবি? আজকে সেই জায়গাটা মনে হয় তুই ভুলে গেছিস, কোথা থেকে উঠে এসেছিস। আবার সেই জায়গায় ভগবান বসিয়ে দেবে, সেদিন দেখবি মানুষকে পাবি না পাশে। আজকে প্রীতম, কাল্লার প্রীতমের কথা আমি বলছি, সে এতটাই অহংকার বেড়ে গেছিল, আজকে মানুষ তাকে পাত্তাও দেয় না, তার ভিডিওও চলে না। তার সেই ইনকাম মনে এত অহংকার, তার ভুলগুলো ধরা হতো বলে বসে বসে চ্যানেলের ক্ষতি করতো, স্ট্রাইক দিত। সেই আইডি নেই, 3 লাখের আইডি নেই। এটাই হয়, ভগবান সুযোগ দেয় সবাইকে, সেটাকে সৎ কাজে লাগাবার জন্য, অসৎ কাজে নয়। অসৎ কাজে যদি লাগাস, তাহলে যেখান থেকে উঠে এসেছিস সেই জায়গাটা বুঝিয়ে দেবে, বুঝেছিস দীপঙ্কর? একটা লিমিট থাকে, তুই লিমিট ক্রস করে ফেলেছিস। আজকে আমি এতটা রাগ হলো কেন জানিস তো? আজকে আমি একটা কথা বলি, আমরা সবাই এখানে কষ্ট করে চ্যানেলগুলো দাঁড় করিয়েছি, তাই চ্যানেলের ক্ষতি কেউ যদি করে খুব গায়ে লাগে। এখন বলবি আমাদের জিনিস কেন ব্যবহার করা হয়েছে, কেন আজকে তোদের জিনিস ব্যবহারটা করবে না কেন? সোশ্যাল মিডিয়াতে নোংরামো করেছিস, সেটাকে তুলে ধরেছে মানুষ। তুই যদি না করতিস, তাহলে তোর ভালো ভিডিও যদি কেউ ব্যবহার করে নিজেদের চ্যানেল গ্রো করতো, তাহলে
তুই তার বিরুদ্ধে স্টেপ নিতিস, মানা যেত। কিন্তু তুই যেভাবে নোংরামো করেছিস, জাস্ট নেওয়া যায়নি, জাস্ট মানা যায় না, বুঝেছিস? তাই মানুষ কিন্তু প্রতিবাদ করেছে। বসে বসে যদি তুই ক্ষতি করিস, আমি একটাই কথা বলবো, দীপঙ্করের বাড়ি বেশি দূর নয়, ওর ঘেটিটা ধরে জুতো পেটা করে এসো যেসব মেয়েদের এবং যেসব ছেলেদের আইডি ক্ষতি করেছে। আমি বলছি তোমাদের একটা লিমিট থাকে। তোর বিনা কারণে তোর পেছনে কিন্তু কেউ লাগেনি, ঠিক আছে? যদি বিনা কারণে তোর পেছনে লাগতো তাহলে মানা যেত। তুই নোংরামোটা ছড়িয়েছিস, পাবলিক এটাকে থামাবার জন্য ভিডিও করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন তাদের ক্ষতি তুই বসে বসে করছিস কি করে আমি এটাই ভাবছি। তুই নাকি কান্নাকাটিতে ভেঙে পড়েছিস, একটা রসগোল্লা খেতে পারছিস না, খাবার দাবার খেতে পারছিস না, তোর মন মেজাজ ভালো নেই, কিন্তু তুই লাইভে আসতে পারছিস, ভিডিও করতে পারছিস এবং বসে বসে লোকের চ্যানেলের ক্ষতি করতে পারছিস। এটা সত্যি আমার দিমাগটা মানে এই জায়গাটা আমার ঘেটে গেছে। কি করে পারে? তখনই সে পারবে যে এগুলো কিছু হয়নি, তারাই পারবে। আর যাদের রিয়েল এই জিনিসগুলো হবে তারা পারবে না, লোকের চ্যানেলের ওইটা মাথায় আসবেই না যে লোকের ক্ষতি করতে। সে কষ্ট পেয়ে, সে তো কষ্ট নিয়ে ডুবে থাকবে। কিন্তু সেই জায়গায় দেখ, তুই লোকের চ্যানেলে পরপর ক্ষতি করতে বসেছিস। একদিন তোর প্রীতমের মতনই হবে। আমি আজকে এখানে অন ক্যামেরায় বলে গেলাম, একদিন তোর প্রীতমের মতনই অবস্থা হবে। তুলকি নাচ নাচিয়ে দেবে ভগবান, তুলকি নাড়া পাবি না, মিলিয়ে নিস। তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো যাদের চ্যানেলের ক্ষতি করেছে, দেখো কি করে চ্যানেলটা ঠিক করা যায়, নইলে আবারও একটা আইডি খুলে একে জুতাতে থাকো। এর কিছু ব্যবহার না করে একে জুতাতে থাকো, র্যান্ডাম জুতাতে থাকো, র্যান্ডাম জুতিয়ে দাঁড় করিয়ে নাও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে চ্যানেল দাঁড় করিয়ে নাও। আমি বলছি একটা লিমিট থাকে, বহুত লিমিট ক্রস করে ফেলেছে এই ছোট লোক জানোয়ারটা। ছি দীপঙ্কর, ছি। কোয়েল, সুমি, তুই, মিনাল মিলে যে নাটকটা করলি, এখনো ঘৃণা লাগে। এখনো তোদেরকে মানে বলা মানে যতই আমি কম বলবো ততই কম হবে, যতই আমি বেশি বলি তাও কম হবে। তবে আমি বলা থামবো না, এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমি করবো বলেছি, করবো। লাস্ট অবধি তোদের অবস্থা, তোদের মানুষ যে ভালোবাসাটা দিয়েছে তোদেরকে বঞ্চিত করিয়ে ছাড়বো, কারণ তোরা ভালোবাসার যোগ্য নস। আমি এখনও বলবো এদেরকে বয়কট করো। এরা আবারও নোংরামো করবে, এরা আবারও নোংরামো ছড়াবে। সেটা দেখার জন্য যদি প্রস্তুত থাকো তো দেখো, আর যদি প্রস্তুত না হতে চাও আমি বলবো এদের আইডিগুলো আনফলো করে দাও। দেখো না, দেখো যেভাবে মানুষের ক্ষতি করছে, জাস্ট নেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মানুষ, কিছু মানুষ তো কাঁদতে বসে যাচ্ছে, আর কিছু মানুষ স্ট্রং, তারা বলছে তাদের মনে কি কষ্ট হচ্ছে না হচ্ছে। একজনের তো মনিটাইজেশন চ্যানেল, সব কিছু ইউটিউবের রুলস সব কিছু কমপ্লিট করার পরে দীপঙ্কর তার চ্যানেলের পুরো কপিরাইট স্ট্রাইক মেরে দিল, ব্যাস হয়ে গেল, তার চ্যানেলটা একবারে বসে গেল। এখন সে তো কষ্ট পাচ্ছে রীতিমতো। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না। আমি দীপঙ্করকে বলবো তোর অবস্থা হবে ওই প্রীতমের মতো। এটা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। মানুষের ক্ষতি করা ভালো নয়, ঠিক আছে? এক মুঠো খেতে যদি দিতে না পারিস, পেটে লাতটা মেরে কি লাভ? কিন্তু এখন তোমরা বলবে বন্ধুরা দীপঙ্করেরই বা তুমি চাইছো কেন আইডিটা বন্ধ হয়ে যায়? কেন চাইছে? একটা শিক্ষা হওয়ার দরকার। এটা দিনের পর দিন নোংরামো করছে। আর যে গলায় শোনার চেন, যে হাতে আংটি, তারপরে অন্যজনকে হুমকি দিতে পারে আমি কি করে নিতে পারি, দেখ তাদের তো অভাব হওয়ার কথা নয়। নোংরামো করতে পারবে মানুষ, বলতে গেলে মানুষের ক্ষতি করবে। চলো, বেশি বড় সত্যি ভিডিওটা আজকে করলাম না, নেক্সট ভিডিও আসছে। তবে কোয়েল ধরা পড়ে গেছে, কোয়েল দীপঙ্করের বাড়িতে আছে, খোঁজ লাগানো হয়ে গেছে, বাকি কথা আবার অন্য ভিডিওতে হবে। চলো টাটা, দেখি লাইভে আসার চেষ্টা করবো, বুঝতে পারছি না আসতে পারবো কিনা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল। আর এসব নোংরাগুলোকে বয়কট করো, এদেরকে দেখো না, ভালো মানুষের ভিডিও দেখো, ভালো কিছু শেখো, তোমরাও প্রতিবাদ করো। কেননা এদের যদি তোমরা সাপোর্ট করো, তোমরা খারাপ কিছু শিখবে, ভগবানের কাছে যে তোমরাও ক্ষমা পাবে না। কারণ ভগবানের কাছে এরা যতটা খারাপ করে সাজা পাবে, তোমরাও দেখে ততটাই সাজা পাবে। কারণ তোমরা দেখছো, জেনে বুঝে তোমাদের চোখ আছে, হাতটা তোমাদের কাছে, ফোনে ওইটা ক্লিক মেরে সরে যেতে তোমরাই পারো, ঠিক আছে? ভগবানের কাছে তোমাদেরকেও জবাব দিয়ে দিতে হবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি যাদের আইডির ক্ষতি হয়েছে তাদের আইডির যেন ঠিকঠাক হয়ে যায়। কারণ খুব খারাপ লাগছে দীপঙ্কর যেটা করেছে, জাস্ট মেনে নেওয়া যায় না, এটা আমিও মেনে নিতে পারছি না। চলো বাকি কথা অন্য ভিডিওতে হবে। লাভ ইউ অল, টাটা।